এই পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের কেন এসে নিরাপত্তা দেয়নি? পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। এই পুলিশ বাহিনী ভেঙে দিতে হবে। এরা আওয়ামী লীগের দোসর, এদের বিচার করতে হবে। এরা আমাদের নিরাপত্তা দেয়নি, এরা আমাদের নিরাপত্তা দিতে ইচ্ছাকৃত ভাবে এই পরিকল্পনা করছে, আমাদের পরিকল্পিত ভাবে এটা করছে ভাই। আমরা দেশবাসীর কাছে এই পুলিশ বাহিনীর বিচার চাই। এখানকার পরিস্থিতি যদি আরেকটু জানিয়ে রাখি যে যখন আমরা দুইটার সংবাদ সংযোগে জানাচ্ছিলাম যে গোপালগঞ্জে পথসভা করছে নানা বাধা বিপত্তি পেরিয়ে জাতীয় নাগরিক পার্টির, এই পথসভা শেষ হয়ে তারা যখন গোপালগঞ্জ সদর ছেড়ে শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা হবেন, বের হবার আগেই কিন্তু সকল প্রবেশ পথে স্থানীয় আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা ইট পাটকেল দেশীয় অস্ত্রশস্ত্র সহ তারা এই জাতীয় নাগরিক পার্টির গাড়িবহরে হামলে পড়েছেন। এখানকার পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু কেউ কেউ প্রশ্ন তুলছেন। পুলিশ এবং স্থানীয় এখানে যারা নিরাপত্তা রক্ষায় ছিলেন তাদের ভূমিকা নিয়ে নেতাকর্মীরা প্রশ্ন তুলছেন। তারা বলছেন যে যথা সময়ে তারা আসলে তাদেরকে নিরাপত্তা দিতে পারেননি। আমরাও লক্ষ্য করেছি আসলে যখন গাড়িবহরটি বের হবে অনেক পুলিশ সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে যারা ছিলেন তাদেরকে আমরা গাড়ির মধ্যেই দেখেছি। তাদের উপস্থিতিতেই কিন্তু আমাদের ৭১ টেলিভিশনের গাড়িতেও হামলা হয়েছে। ফলে নেতাকর্মীরা কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন, যারা নাগরিক পার্টির নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন, তাদের ক্ষোভ আমরা লক্ষ্য করছি। তারা বলছেন যে যথাসময়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আসলে প্রশাসন।